ইরান ইস্যুতে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করল বেশ কিছু প্রভাবশালী মুসলিম রাষ্ট্র। ইরান জুড়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন নতুন উচ্চতায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রকাশ্যেই ইরানি বিক্ষোভকারীদের সহায়তা পাঠানোর কথা বলছেন, ঠিক তখনই অপ্রত্যাশিত সতর্কবার্তা এসেছে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর কাছ থেকে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, ওমান ও কাতার যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বা সরকার উৎখাতের চেষ্টা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। প্রকাশ্যে নীরব থাকলেও পর্দার আড়ালে এসব দেশ ট্রাম্প প্রশাসনকে সাবধান করছে সম্ভাব্য বিপর্যয় নিয়ে। WSJ জানায়, গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে ট্রাম্প ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা মঙ্গলবার ইঙ্গিত দেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরই উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ আরও জোরালো হয়ে ওঠে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব, ওমান ও কাতার হোয়াইট হাউসকে সতর্ক করে বলেছে, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভাঙার যে কোনো চেষ্টা বৈশ্বিক তেল বাজারে বড় ধাক্কা দেবে। এতে তেলের দাম অস্থির হয়ে উঠবে এবং শেষ পর্যন্ত তার প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা WSJ-কে জানিয়েছেন, এসব সতর্কবার্তা ট্রাম্পের সিদ্ধান্তে খুব একটা প্রভাব ফেলবে এমন নিশ্চয়তা নেই। ওই কর্মকর্তার ভাষায়, প্রেসিডেন্ট নানা মতামত শোনেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ট্রাম্প ইরানের জনগণের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরানি জনগণের জন্য সহায়তা আসছে। তিনি ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং ইসলামী প্রজাতন্ত্র সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে বলেন। ট্রাম্পের পোস্টে ছিল আরও উস্কানিমূলক ভাষা। তিনি বিক্ষোভকারীদের বলেন, খুনি ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করতে, কারণ তাদের বড় মূল্য দিতে হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের কোনো কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠকে বসবেন না। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইরান ইস্যুতে সম্ভাব্য করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করেছেন। জেরুজালেম পোস্টকে একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড। এরই মধ্যে ইরানের ভেতরের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় 3000 মানুষ নিহত হয়েছেন। যদিও রয়টার্সকে দেওয়া আরেকটি সূত্র এসব মৃত্যুর জন্য সন্ত্রাসীদের দায়ী করেছে। মাঠ পর্যায়ের চিত্র আরও ভয়ঙ্কর। জেরুজালেম পোস্টের সূত্র অনুযায়ী ইরানের পশ্চিমাঞ্চলের একাধিক প্রদেশে শহরের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বসানো হয়েছে অসংখ্য চেক পয়েন্ট। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যরা গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে। অনেককে জোর করে মোবাইল ফোন আনলক করতেও বাধ্য করা হচ্ছে। সব বাধা, সব দমনপীড়নের মধ্যেও 28 ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ থামেনি। প্রশ্ন উঠছে, ট্রাম্পের ঘোষিত সহায়তা কি সত্যিই আসছে, নাকি উপসাগরীয় দেশগুলোর সতর্কবার্তা শেষ মুহূর্তে পাল্টে দেবে ওয়াশিংটনের সিদ্ধান্ত? এই উত্তরের দিকেই এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্ব।